আসসালামু আলাইকুম সম্মানিত এলাকাবাসী। দৃষ্টি আকর্ষণ করছি আপনাদের প্রতি। আপনাদের এলাকায় এরকম ট্রান্সমিটার চুরি হয় কিনা? আমাদের এলাকায় কাজিরহাট স্বপন খানের বাড়ির সামনের ট্রান্সমিটার চুরি হয়েছে। তার সামনে আমাদের খলিল ভাইয়ের বাড়ির সামনে আমাদেরটা হয়েছে। এটা আমাদের নদীর পাড়েও এভাবে ট্রান্সমিটার চুরি হয়েছে এবং কাজিরহাটেও শুনেছি ট্রান্সমিটার চুরি হয়েছে এবং শহরীকান্দি পূর্ব ভঙ্গাতেও ট্রান্সমিটার চুরি হয়েছে। আর আমাদের এটা হইল মধ্যভঙ্গা। এভাবে ট্রান্সমিটার যদি চুরি হতে থাকে আমাদের এলাকার গ্রাহকেরা অনেক কিন্তু কষ্ট মাঝে পড়তে হয়, ভোগান্তির মাঝে পড়তে হয় এবং ক্যাশ টাকা দিয়ে আবার ট্রান্সমিটার আনতে হয়। এই যে ট্রান্সমিটারটা ফার্স্ট চুরি হয়েছে, ওরা বলছে অফিসে 84,000 টাকা, তার 50% 42,000 টাকা আমাদের দেওয়া লাগছে। তাই যার যার এলাকা থেকে সবাই সচেতন থাকবেন, প্রত্যেকে সচেতন থাকবেন যাতে যেন আমাদের এলাকায় এরকম চুরি ভবিষ্যতে আর না হয়। সবাই সতর্ক থাকবেন, একটু খেয়াল রাখবেন। এই ট্রান্সমিটারটা নিয়ে গেলে অন্তত 15 দিন, 1 সপ্তাহ কারেন্ট থাকে না। কারেন্ট না থাকার কারণে সবারই কিন্তু সমস্যায় পড়তে হয়। ফ্যান চলে না, টয়লেটে পানি নেই, মোটর চলে না, সব দিক দিয়েই কিন্তু সমস্যা। আমাদের মাননীয় বড় কাকা স্বপন খান, তাদের বাড়ির সামনেও কিন্তু নিয়ে গেছে। সে কিন্তু বিএনপির একজন নেতা, অথচ তার বাড়ির সামনে থেকেই দুইবার তাদের ট্রান্সমিটার চুরি হয়ে গেছে। তাই সবাইকে বলছি এবং দৃষ্টি আকর্ষণ করছি, সবাই একটু সচেতন থাকবেন, ট্রান্সমিটারের দিকে নজর রাখবেন। আমার ভিডিওটি যার যার কাছে যায় শেয়ার করে দিবেন, আর বাংলাদেশ সমস্ত ডিস্ট্রিক্টের মানুষের দেখার সুযোগ করে দেবেন, যাদের প্রত্যেকটা জেলায়, উপজেলায়, থানায়, গ্রামে, প্রত্যেকটা ওয়ার্ডে। আমাদের এটা আন্দারমানি কিনুয়ান 7 নং ওয়ার্ড, বঙ্গা গ্রাম, মধ্যবঙ্গা।